আমি আজকে পালং শাক আলু দিয়ে ভাজি বানাবো। এখানে পেঁয়াজ নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, এগুলো কেটে নিব। কাঁচামরিচ গুলো নিতে বসতে পারি না, সমস্যা আছে। কাঁচামরিচ গুলো ধুয়ে নিয়েছি, এখন এগুলো কেটে নিচ্ছি কেটে দিয়ে। সব কেটে নেওয়ার পরে আমি এখন পালং শাক নিয়েছি, পালং শাক গুলো কাটবো। দর্শক, পালং শাক গুলো এখন আমি কেচি দিয়ে কুচাই নিব। এইভাবে কেচি দিয়ে সুন্দর মতো কুচাবো, কুচিমুচি কুচিমুচি করে কুচাবো। দর্শক, একটু ছোট ছোট করে কাটলে শাক এমনি করে যায়, কত কুচিমুচি কুচি কিছুই করা লাগে না। এইভাবে আমি কাটছি। কাটার পরে সবজি আগে ধুয়ে নিতে হয়, ধুলে সবজির যে ভিটামিন আছে, পালং শাক এমনি ওষুধি গুণ আছে। এটা যে ক্যান্সারি রোগী খাইলে তাই সে সুস্থ হয়ে যায়। আমি প্রত্যেক রান্নায় যার ওষুধি টিপস আছে আমি কিন্তু টিপস দিই। আমি হলো গিয়ে নিচের ডাক্তার, গাছ গাছড়ার ডাক্তার না, বলে কোনো ডাক্তার না, কিন্তু আমি এমনি এগুলো জানি আর কি, আমার দাদি নানিদের কাছ থেকে জানছি তাই আর কি। আমি সব কেটে নিই, তারপর দেখাবো। দর্শক, শাকের ভিতরে আমি আলু দিব। আলুটা তুলে নিব। আলুটা তুলে নিয়ে তারপরে কেটে কেটে ছোট ছোট করে কুচি করে নিয়ে তারপরে আমি এই শাকের ভিতরে দিব। শাকের ভিতরে একটু আলু দিলে খুব টেস্টি হয়, জানি না কার কাছে কি টেস্টি হয়, কিন্তু আমার কাছে আমরা খাই, আমার কাছে ভালো লাগে তাই আমরা খাই। না, আলুটা দিয়ে নিয়ে আসি। আমি এখন পেঁয়াজ কেটে নিব। প্রতিদিন দেখাইতে পারি না, এত কিছু দেখাইতে গেলে ফেসবুক টাইম দিয়েছে লং ভিডিও 5 মিনিট, শর্ট ভিডিও 60 সেকেন্ড কি 90 সেকেন্ডের ভিতরে, তার মধ্যে এত দেখাবো কি করে, তাই এত দেখাই না। আজকে একটু দেখাচ্ছি। এখন আমি আলু কাটবো। আলুটা একটু ছোট ছোট করে কাটবো, পালং শাকে দিব তো, তাই একটু ছোট ছোট করে কাটবো। একটু কিচিমিচি করে কেটে নেবো। পাখি যেমন কিচিমিচি করে, আমিও সেরকম কিচিমিচি করে কেটে নিচ্ছি। দর্শক, আমার ভিডিও কেমন লাগে আপনাদের কাছে জানি না, কিন্তু আমি ভালো করার চেষ্টা করি। এখন কতটুকু ভালো হয় আমি জানি না। সব কেটে নিই, দেখাবো না। দর্শক, আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। সব পেঁয়াজ আমার কাটা হয়ে গিয়েছে। আমি পেঁয়াজ তুলে নিলাম, সব পেঁয়াজ কাটা আমার হয়েছে। এই যে আমার পেঁয়াজ, এই যে আমার কাঁচামরিচ কাটা হয়ে গেল। এই যে আমার পালং শাক কাটা হয়ে গিয়েছে, এই যে আমার আলু কাটা হয়ে গিয়েছে। আমার সবজি কাটা সব শেষ। আমি চিংড়ি মাছ ভুনা করব। আমি এখন পালং শাক রান্না করব। পালং শাক, দারুণ শাক। লবণ দিলাম, কাঁচামরিচ, শাকে একটু কাঁচামরিচ বেশি লাগে, একটু রসুন দিলাম, একটু পেঁয়াজ দিলাম, একটু আলু দিয়ে দিলাম। আলুটা একটু আগে দিলাম যাতে সেদ্ধ হয়ে যায়। এখন একটু হলুদ দিলাম, হলুদ তো দিতেই হয়, নাহলে কালার আসে না। শাকে কালার না দিলেও হতো, কিন্তু আলু দিয়েছি এই জন্য একটু কালার দিলাম। একটু সেদ্ধ হোক, তারপর শাক দেবো। আমি এখন শাক ঢেলে দিব। আলু আমার সেদ্ধ হয়ে আসছে। এমনি পালং শাকের সাথে আলু দিলে সেদ্ধ হতে টাইম লাগে না, পালং শাকের সাথে আলু একসাথে দিলেও গলে যায়, টাইম লাগে না। একটা সারি শাকের মতো। পালং শাকের একটা গুণ হচ্ছে এর সাথে যেটাই দাও সাথে সাথে গলে যায়, দেরি হয় না। পালং শাক হয়ে গিয়েছে। আমি একসাথে বাগার দিতে পারতাম, কিন্তু একসাথে বাগার দিলে পেঁয়াজ রসুনের যে একটা ফ্লেভার আছে সেই ঘ্রাণটা থাকে না। এত সময় ধরে সেদ্ধ করলে সবজি আমি বেশি সময় সেদ্ধ করা লাগে না, অল্প সেদ্ধ করছি, হয়ে গেছে। এখন আমার বাগার দিব। দর্শক, আমি কড়াইতে তেল দিয়েছি। এখন আমি পেঁয়াজ দিব, রসুন দিব, কিন্তু ভুল হয়ে গেছে, একটু কালি জিরা দিব। আমি অনেক তরকারিতে একটু কালি জিরা খাই, ওষুধি গুণ আছে এতে। পেঁয়াজ লাল হলে দর্শক, কটা চিংড়ি মাছ দিয়ে দিলাম। এই চিংড়ি মাছ বলছে কি রে, তোরা আমার এই সামান্য শাক সবজিতে রান্না করি, ঘটনাটা কি? আমি কি শাকে যাই? আমাকে শাকে যায়? আমাকে তোরা রসমালাই করবি, নারকেলের দুধ দিয়ে কুরমা করবি, তা না দিচ্ছিস শাকের ভিতরে। এই তুই তো আলু তরকারি সবের ভিতরেই চলিস, কথা বলিস না, তুই থাক। তুই তো চিংড়ি মাছ সবের ভিতরেই চলিস। দর্শক, এখন আমার লাল ভাজা হয়ে গিয়েছে। এখন আমি শাক দিয়ে দিলাম এর ভিতরে। দর্শক, দেখুন তো আমার শাকটা কেমন লাগতেছে। শাকের ভিতরে চিংড়ি মাছ উঁকি মারতেছে, বলতেছে কিরে আমাকে দিয়ে যে কি রান্না করতেছিস, কি ব্যাপার? শাকেই তো চিংড়ি মাছ মজা হয়। তো চিংড়ি মাছ তো আজকে ঝোল করবো না, ভাজি করবো। দিলাম ভাজির ভিতরে কয়টা, আর চিংড়ি মাছ ভুনাও করবো।
এর ভিতরে কটা দিয়ে দিলাম। আমার ভাজা হয়ে গিয়েছে। দর্শক দেখুন, আমি চিংড়ি মাছ দিয়ে পালং শাক ভাজা করেছি। কেমন হয়েছে? ভালো না? অনেক সুন্দর।